হাই এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই সবাই ফিটস অ্যান্ড ফাইন আছো। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি পার্সন। পার্সন হলো গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ। পার্সন আমরা যদি না জানতে পারি তাহলে সেন্টেন্সগুলো আমাদের কখনোই ঠিক হবে না। সেন্টেন্স যদি আমরা ঠিক করতে যাই তাহলে আমাদের পার্সনটা জানা খুব দরকার। তাহলে আমরা শুরু করি। পার্সনটা কি? পার্সনকে যদি আমরা ভাঙাই তাহলে পাবো তিনটা পার্সন। একটা হলো ফার্স্ট পার্সন, একটা হলো সেকেন্ড পার্সন, আর একটা হলো থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সনগুলো কি কি? আই, ওই, মি, মাই, আওয়ার, আস, মাইন, এই কয়েকটা হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনগুলো হলো ইউ, ইয়র। এরপরে আরও কিছু এগুলো আগের কিছু লিটারেচারে ব্যবহার হতো কিছু ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে দি, দাই, দাও। আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে থার্ড পার্সন। তোমাদের সুবিধার্থের জন্য একটু লিখে দিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। তোমরা একটু খাতা কলম নিয়ে সবাই বসো এবং লেখা শুরু করো। অবশ্যই তোমাদের খাতা কলম নিয়ে বসতে হবে। যদি না আসো তাহলে তোমরা এই ক্লাস থেকে সেরকমটা উপকৃত হবে না। আমি মনে করি এটাই তোমাদের পার্সনের সর্বশেষ ক্লাস, এবং আর কখনোই এই পার্সন নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না, কোনো ডাউট থাকবে না আশা করি। তাহলে আমরা আসতেছি পার্সন নিয়ে আলোচনা করব। পার্সন হলো একটা হলো ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সনগুলো কি কি? আই, উই, মি, মাই, আওয়ার, আস। আর একটা হলো এম আই, এনি, মাইন। এরপরে আমরা আসতেছি সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনগুলো হলো ইউ, ইয়র। আর তিনটা লিটারেচারে ইউজ করা হয়, এটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। TH, EE, দাই। এটা হচ্ছে দাও, এটা হচ্ছে দি, এটা হচ্ছে দাও, আর এটা হচ্ছে দাই। দি মানে হচ্ছে তোমাকে, দাও মানে হলো তুমি, আর দাই মানে হচ্ছে তোমার। ওকে, এগুলো সাধারণত আমরা কমিউনিকেশনে খুব কম ইউজ করি। এগুলো লিটারেচারে এগুলো ইউজ করা হয়, এগুলো লিটারেচার টার্ম। এগুলো তোমরা যখন লিটারেচারে কিছু পোয়েম, প্রোজ পড়বা তখন দেখতে পাবা যে এই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করা হয়। আচ্ছা, আর বাকি সবগুলো হচ্ছে থার্ড পার্সন। বাকি সবগুলো হলো থার্ড পার্সন। তাহলে আমরা একটু মুখস্থ করে ফেলি, একটু আঙ্গুল উঠাও। দেখো আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন, এগুলো হলো ফার্স্ট পার্সন। বলো দেখি আরেকবার। আই, উই, মি, মাই, আওয়ার, আস, মাইন, এগুলো হলো ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনগুলো কি হচ্ছে? ইউ আর একটা হচ্ছে ইয়র। এই দুইটা হলো সেকেন্ড পার্সন। এগুলো ইউজ করা, তোমরা ইচ্ছা করলে এগুলো একটু মনে রাখতে পারো যে দি, এটা হলো দি, এটা হলো দাও, এটা হচ্ছে দাই। মিনিংগুলো একটু নিচে দেওয়া আছে, একটু মনে রাখবা। আর এই যে ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন আছে, এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন বাদে বাকি যেগুলো আমরা পাবো এগুলোকে বলবো আমরা থার্ড পার্সন। তাহলে আমরা একটু এক্সাম্পলে দেখতে চাচ্ছি তাহলে এক্সাম্পল যদি আসে, আমরা যদি বলি যে আইটা কোন পার্সন? আইটা হয়ে যাবে ফার্স্ট পার্সন। এরপরে যদি আমরা আসি ইউটা হয়ে গেল সেকেন্ড পার্সন। কিন্তু এবার যদি আমরা আসি মাই ফাদার, FATHER, মাই ফাদার, তাহলে দেখো মাইটা হলো এখানকার হলো ফার্স্ট পার্সনে আছে, মাইটা হলো ফার্স্ট পার্সন, আর ফাদার হলো থার্ড পার্সন। তাহলে আমরা কোনটাকে ধরবো? মাইকে ধরবো না ফাদারকে ধরবো? কনফিউজড? তাহলে আমরা কি করতে পারি? আচ্ছা, একটা কাজ করি। এটা হলো ফার্স্ট পার্সন আর এটা হলো থার্ড পার্সন। তাহলে 1 আর হচ্ছে 3 আমরা যোগ করি, তাহলে কি হয়ে যাবে? এটা ফোর্থ পার্সন বলে তো কোনো পার্সন নেই, তাহলে বিষয়টা হয়ে গেল কনফিউজিং। ওকে, আমরা বিয়োগ করি। এটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি আসতেছে? দেখো -2 পার্সন। এমন পার্সন বলে তোমাদের কোনো জানা আছে কি? এরকম পার্সন আছে কি? আমার মনে হয় না যে তোমরা কখনো শুনছো -2 পার্সন বলে কোনো পার্সন আছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা এবার একটা কাজ করি, সেটা হচ্ছে বাবাকে ধরবো না মাইকে ধরবো? বিষয়টি হয়ে যাবে কনফিউজিং। নতুবা কাকে বাদ দেবো আর কাকে ধরবো? ওকে,
তাহলে এটার জন্য আমাদের কি করতে হবে, একটা চার্ট পড়তে হবে। যদি তোমরা ওই চার্টটা পড়ো তাহলে একটু সুবিধা হবে। একটু অপেক্ষা করো, আমরা একটা কাজ করি, চার্টটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে আমরা এটার সলিউশনটা দেবো। এর ফাঁকে তোমরা একটু ভাবো যে এটা কোন পার্সন হতে পারে। ওকে, তাহলে আমাদের কয়টা হবে, 4টা পার্ট আছে। একটা করে সাবজেক্টের 4টা পার্ট আছে। একটা হলো সাবজেক্ট ফর্ম, আর একটা হলো আমাদের অবজেক্ট ফর্ম। এরপরে আমাদের আছে পজিটিভ, POSSESSIV পজিটিভ। আর একটা হলো রিফ্লেক্সিভ, REFLEXIV রিফ্লেক্সিভ অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্টটা আমরা একটু জানি। সাবজেক্ট হলো সাধারণত করতে হয়, অবজেক্ট নিয়েও আমাদের জানা আছে। আমাদের একটু জানতে হবে এই পজিটিভটা কি। পজিটিভ হলো কারো একটা অধিকার বোঝায়। এই মার্কারটা তোমাদের, ঠিক না? না, এটা তোমাদের না, এটা হলো আমার মার্কার। ঠিক আছে, এটা আমার মার্কার, তাহলে মাই মার্কার, তাহলে আমার একটা কি অধিকারের মধ্যে পড়তেছে। তাহলে পজিটিভ মনে হচ্ছে, বা পজিটিভ বলতেই কারো একটা অধিকারের মধ্যে পড়বে অথবা কারো অধীনে বোঝাবে, এটার নাম হলো পজিটিভ। এরপরে আমাদের রিফ্লেক্সিভ নিয়ে আমরা একটু কথা বলবো। রিফ্লেক্সিভ অবজেক্টটা হলো যে তোমাদের এই রিফ্লেক্সিভ অবজেক্ট হলো যে সকল শব্দের শেষে সেলফ, SELF সেলফ অথবা SELVES সেলফসটাকে, এই সকল ওয়ার্ডগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ অবজেক্ট। এটা আরও একটা নাম আছে, জানো কি তোমরা? এটার নাম হলো রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয় এটাকে। ওকে, তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা, সেটাই হলো রিফ্লেক্সিভ অবজেক্ট। ওকে, তাহলে সেলফ, এই সেলফটা ব্যবহার হয় সিঙ্গুলার অর্থে, সিঙ্গুলার অর্থে। আর এই সেলফসটা ব্যবহার হয় প্লুরাল অর্থে, এটা প্লুরাল অর্থে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে আমরা একটু আলোচনা করি কোনগুলো আমাদের, কোনটাকে বলবো আমরা সাবজেক্ট, কোনটাকে বলবো আমরা অবজেক্ট, কোনটাকে বলবো পজিটিভ, আর কোনটা হবে রিফ্লেক্সিভ অবজেক্ট। ওকে, তাহলে আই এর অবজেক্ট হলো মি, পজিটিভ হলো মাই। আর এটা যেহেতু সিঙ্গুলার সেহেতু আমাদের কি হয়ে যাবে, মাই SALF, মাই সেলফ। ওকে, সেম এজ আমরা ইউজ করতে পারি উই হলো আমাদের আস, পজিটিভ হলো আওয়ার, রিফ্লেক্সিভ হলো OUR, আওয়ার SELVES। দেখতে পাচ্ছ তোমরা, উই হলো প্লুরাল অর্থে ব্যবহার করা হচ্ছে, যার কারণে আমরা এখানে ব্যবহার করতেছি আওয়ার সেলফস ব্যবহার করতেছি। নেক্সট আমরা আসতেছি উই, এরপরে আমরা ইউ ইউজ করলাম। ইউ এর অবজেক্ট হলো ইউ। এরপরে রিফ্লেক্সিভ, ইউ এর পজিটিভ হলো ইয়র, YOUR ইয়র। আর আমাদের রিফ্লেক্সিভ হলো YOUR ইয়র, SELF। তবে সেন্টেন্সের অর্থটি যদি মনে হয় যে এটা প্লুরাল হয়ে যাবে, বা সাবজেক্টকে যদি প্লুরাল মনে হয়, তাহলে আমরা এটা করব সেলফস করে দেব। ওকে, এরপরে আমরা আসতেছি হি এর অবজেক্ট হলো হিম, পজিটিভ হলো হিজ, রিফ্লেক্সিভ হলো হিম, SELF হিমসেলফ। এরপর হলো শি এর অবজেক্ট হলো হার, পজিটিভ সেম, রিফ্লেক্সিভ হলো হার্ট সেলফ, HERSELF হার্ট সেলফ। এরপরে আমরা আসতেছি THEY দে হয়ে যাবে আমাদের দেম। তারপর হলো THEI দেয়ার, THEM দেম, SELVES দেম সেলফস। এরপরে আমরা আসতেছি ইটের পজিটিভ হলো ইট, সরি ইটের অবজেক্ট হলো ইট, পজিটিভ হলো ইটস, ITS ইটস। এর রিফ্লেক্সিভ হলো ইটসেলফ, SELF ইটসেলফ। মোটামুটি এগুলো জানলেই মোটামুটি হয়ে যাবে। তো এখন এগুলো তো বুঝতে পারছো, এগুলো সাবজেক্টের অংশ, আর এগুলো হলো অবজেক্টের অংশ, আর এগুলো হলো তোমাদের পজিটিভ, আর রিফ্লেক্সিভ হলো এগুলো। এই যে দেখো প্রতিটা ওয়ার্ডের শেষে দেখো এখানে সেলফ আছে, সেলফস আছে, এগুলো দেখো যেটা সিঙ্গুলার সেটাতে সেই ওয়ার্ডের সঙ্গে ব্যবহৃত আছে সেলফ, আর যেটা হলো প্লুরাল সেই ওয়ার্ডের সঙ্গে ব্যবহার হচ্ছে সেলফস। ওকে, তাহলে আমাদের যে এক্সাম্পলটা নিয়ে এত কনফিউজিং ছিলাম, যে এক্সাম্পলটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম, সেই এক্সাম্পলটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। সেটা হলো মাই ফাদার, FATHER মাই ফাদার।
মাই ফাদার, দেখো এইখানকার হলো যে মাইটা হলো একটা পজিটিভ আর ফাদার হলো একটা নাউন। এখন এই পজিটিভ, এই যে পজিটিভের লাইনে যেগুলো আছে এগুলো কখনোই সাবজেক্ট হতে পারে না। ওকে, আমরা একটু এর একটা লজিক দেখাতে যাচ্ছি। এই যে আমি বললাম যে এটা সাবজেক্ট কখনোই হতে পারে না, তোমরা মেনে নিবা নো, এমনটা করা যাবে না। অবশ্যই অবশ্যই লজিক জানতে হবে টিচারের কাছে যে এটা কেন হলো, কোথার থেকে আসলো, আর এটা কেনই বা সাবজেক্ট হবে না। দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এই ওয়ার্ডটাই আমরা রেখে দিলাম, মাই ফাদারটা এখানে রেখে দিলাম, মাই ফাদার, মাই FATH ইয়ার, মাই ফাদার। এরপরে আমরা দেই ইজ আ ফার্মার, FARMER, মাই ফাদার ইজ আ ফার্মার। ওকে, এবার একটা কাজ করি, আমরা ফাদারকে অন অফ করে দিলাম, মাইকে অন করে দিলাম, মাই ইজ আ ফার্মার। এটা কি হবে? দেখো অর্থ করে দেখো, আমার হয় একটি কৃষক, এটা তো হতে পারে না, বা একজন কৃষক, এটাও তো হতে পারে না। এবার তাহলে একটা কাজ করি, মাইটা আমরা অফ করলাম, এবার ফাদারকে অন করলাম, FATHER, ফাদার, ফাদার ইজ আ ফার্মার, বাবা একজন কৃষক। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। দেখো সেন্টেন্সটা আসতেছে এবং সেন্টেন্সটার মিনিংও আসতেছে। সো আমরা বলতে পারি, কি বলতে পারি যে মাই হচ্ছে এই লাইনে যেগুলো আছে এগুলো সবগুলোকে বলা হয় পজিটিভ। এই পজিটিভগুলো কখনোই সাবজেক্ট হতে পারে না। তাহলে পজিটিভের পর যেটা থাকবে এটার নাম হলো কি বলো, এটার নামই হলো সাবজেক্ট। আর এটার উপর ডিপেন্ড করে আমাদের কি করতে হবে, পার্সন আইডেন্টিফাইড করতে হবে। এটার উপর বেস করে আমাদের ভার্বকে গিয়ে এর ইফেক্টগুলো পড়বে। আমরা যদি পার্সন আইডেন্টিফাইড না করতে পারি তাহলে ভার্ব ভালো করে ভার্বে এস বা ইয়েস হবে কিনা, অথবা ভার্বটা কোন মুডে থাকবে, এগুলো আমরা ঠিকঠাক মতো বলতে পারবো না। ঠিক আছে, তাহলে এরপরে আমার আরেকটা এক্সাম্পলে আসি, তাহলে আরেকটু ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আরেকটা এক্সাম্পল দেই, তাহলে দেখো ইউ, ইউ যখন আমরা লিখবো ইট ইজ কল্ড সেকেন্ড পারসন, বাট যখন আমরা এটা পজিটিভ করব, ইয়র করব, তখন ইয়রের পরে একটা নাউন নিড হবে। দেখো তাহলে দেখলাম যে ইয়র ব্রাদার, BROTH, ইয়র ব্রাদার ইজ আ টিচার, TEACH। তাহলে দেখো ইয়র নর্মালি কিন্তু সেকেন্ড পারসন আর ব্রাদার হলো থার্ড পারসন, কিন্তু আমরা যদি আসি এখানে দেখো ইয়রটা হলো পজিটিভ, ব্রাদারটা হলো এখানে হলো নাউন। তো ইয়রকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পাবো না যে এটা পারসন, তাহলে আমরা ব্রাদারকে দেখে বলবো যে এটা হলো কোন পারসন হলো। ব্রাদার হলো কোন পারসন? থার্ড পারসন। তাহলে আমরা এটাকে ব্রাদার বলবো যে ইয়র ব্রাদার, এটা হলো থার্ড পারসন। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো যদি প্রবলেম ফেস হয় তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো। আর ভিডিওটা দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটা তোমরা শেয়ার করতে পারো, একটু সাবস্ক্রাইব করিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও। আর যদি তোমরা উপকৃত না হও বা যদি তোমাদের কোনো লাভ না হয় তাহলে এটা আর শেয়ার করিও না। তবে এমনটা করা যাবে না, তোমরা উপকৃত হবা আর অন্যরা যাতে উপকৃত না হয় এই জন্য শেয়ার করবা না, এমনটা কিন্তু করা যাবে না। ঠিক আছে, সবাই খুব ভালো থাকো, পড়াশোনার সঙ্গে লেগে থাকো। আল্লাহ হাফেজ।